দাড়িপাল্লার ব্যানার এবং ফেস্টুন এগুলো লাগানো ছিল, তাতে রাতে আগুন দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে, খুলে ফেলা হয়েছে। দাড়িপাল্লা প্রতীকের আগুন এটা চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন। দাড়িপাল্লার ফেস্টুন এবং ব্যানার খুলে ফেলা অর্থ হলো চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজাকে খুলে ফেলা। যারা এটি করেছেন নিজের পায়ে তারা কুড়াল দিয়েছেন। আমরা পরিষ্কার বলতে চাই, নির্বাচন রিটার্নিং অফিসার চাঁপাইনবাবগঞ্জের, আমরা অবিলম্বে কারা এটি করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হোক। আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই, আমরা মানুষের কল্যাণে পজিটিভ পলিটিক্স করতে চাই, ওয়েলফেয়ার পলিটিক্স করতে চাই, আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই। আমরা পিছনের বস্তা পচা রাজনীতি, ব্যালট বাক্স দখল আর টেন্ডারবাজি, যারা টেন্ডারবাজি এবং চাঁদাবাজিতে অভ্যস্ত তারাই ব্যালট বাক্স দখলের স্বপ্ন চক্রান্ত ষড়যন্ত্র করেন। যারা চাঁদাবাজি এবং টেন্ডারবাজি ভালো পারেন, যারা দখল ভালো পারেন, যারা ওই বালুমহল দখল ভালো পারেন, তারাই আমাদের দাড়িপাল্লার ব্যানার এবং ফেস্টুনে আগুন লাগানো এবং ছিঁড়ে ফেলার কাজ করছেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এই ধরনের কোন দুষ্কৃতকারীদের হাতে আগামী দিনে তাদের আমানত, ভোট এবং সমর্থন দিয়ে এই ধরনের ব্যক্তিদেরকে বিজয়ী করতে চায় না। ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে আপনারা চাঁপাইনবাবগঞ্জের জনগণ এই পোস্টার ফেস্টুনে আগুন লাগানো আর ছিঁড়ে ফেলার বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি আপনারা জবাব দেবেন। দুঃখজনক হলো সত্য, আমরা সব সময় বলে এসেছি আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য, ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল। নির্বাচনের জন্য সরকারকে আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা বলেছি পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এখানে নির্বাচনের যে সমস্ত আচরণবিধি রয়েছে সে আচরণবিধি সমানে সবাইকে মেনে চলতে হবে, আমরা বারবার বলে আসছি। আমি দুঃখজনক এই জন্যই বললাম